হরে কৃষ্ণ। সকলকে আবার কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্ন উত্তর এই প্রসঙ্গে একটি সুন্দর একটি প্রশ্ন আমাদের হাতে এসেছে যে আপনারা এত ভগবানের কথা বলছেন, তো আপনারা কি ভগবানকে প্রত্যক্ষ করেছেন? ভগবানকে কি দেখাতে পারবেন? খুবই ভালো প্রশ্ন উত্তর মানে প্রশ্নকারীকে ধন্যবাদ দিই যে আসলে এই ধরনের প্রশ্ন করেছেন। তো আসলে শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত দৃষ্টিগোচর। অপ্রাকৃত বস্তুকে আপনি কখনো প্রাকৃত দৃষ্টি দ্বারা, প্রাকৃত চক্ষু দ্বারা আপনি দেখতে পারবেন। আমাদের এই যে ভৌতিক চক্ষু দ্বারা অপ্রাকৃত ভগবানকে দেখা সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে যে চোখ দ্বারা আপনি ভগবানকে দেখতে চাইছেন, আসলে কি চোখের অতটা শক্তি আছে? কি মনে হয়? নিজে একটু বিচার করুন তো। আপনি যে চোখ দ্বারা দর্শন করবেন, এটাও কিন্তু অন্যের লাইটের উপরে। সূর্য বা লাইট যদি না থাকে, আপনার চোখ কিন্তু কাজ করবে না। করবে কি? করবে না। তাহলে চোখের দর্শন ক্ষমতা কতটুকু? তারপরে দেখা যাচ্ছে যে আপনার চোখ দিয়ে আপনি দেখছেন, কিন্তু এই চোখ দ্বারা আপনার চোখকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার কপালকে আপনি দেখেছেন কখনো? যদি আয়না না থাকে, একটা মাধ্যম লাগবে। আপনার পিঠ কখন আপনি দেখেছেন? দেখেননি। কিন্তু আপনার মাথার তালু কখন আপনি দেখেছেন আপনার চোখ দ্বারা? দেখেননি। কিন্তু আপনাকে অন্য একটি মাধ্যম ব্যবহার করতে হবে, অন্য কোনো একটা টেকনোলজি আপনাকে ব্যবহার করতে হবে। আপনার পেটের ভিতরে, আপনার ঠিক বুকের ভিতরে যে হার্ট বলা হয়, ফুসফুস বলা, আপনি কখন আপনার চোখ দ্বারা দর্শন করেছেন? করেননি। কিন্তু আপনাকে অন্য কোনো একটা টেকনোলজি ব্যবহার করতে হবে। অর্থাৎ চোখ দিয়ে যে সব কিছু দর্শন করা যায় বা চোখ যে সব কিছু দর্শনের যোগ্য, তা কিন্তু নয়। মাঝে কালার সম্পর্কে পড়ছিলাম, সেখানে মাত্র 7টি না কয়টি কালার আমাদের চোখ দর্শন করতে পারে। কিন্তু এই ব্রহ্মাণ্ডে ক্রোর কালার রয়েছে, রে রয়েছে, যেগুলো আমরা দর্শন করতে পারি না। যেমন বায়ুর একটা কালার আছে, কিন্তু বায়ুর কালার আমরা দর্শন করতে পারি না, তাই বায়ুকে আমরা দর্শন করতে পারি না। এগুলি আমাদের বুঝতে হবে যে সব কিছু আমাদের দর্শন ক্ষমতার ভিতরে নেই। আমাদের পৃথিবী যেখানে অবস্থিত, তার উত্তর দিকে, তার মানে পৃথিবীর দক্ষিণ দিকে, পৃথিবী থেকে জাস্ট দক্ষিণ দিকে সুমেরু পর্বত রয়েছে, যেটা এত উঁচু যে যে কোনো জায়গা থেকে সুমেরু পর্বত দর্শন করা যায় এবং এত বৃহৎ, কিন্তু আমরা সুমেরু পর্বতকে দেখতে পারি না। এখন সুমেরু পর্বতটা বোঝার জন্য আবার বৈদিক কসমোলজি এনিহাউ এটা আছে, কিন্তু ওর যে রে রয়েছে, সেই রেটা ক্যাচ করার মতো আমাদের চোখ নয়। এগুলো আমাদের বুঝতে হবে। মানুষ অনেক সময় ভূতের ভয় পায়, কিন্তু ভূত কিন্তু চোখে দর্শন করতে পারে না। এখন মডার্ন কিছু টেকনোলজি তৈরি করেছে যে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কথোপকথন করতে পারে কোনো না কোনো ভাইব্রেশনের মাধ্যমে, কিন্তু দেখতে পারবে না। কিংবা দেখতে গেলে আপনাকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। এক কথায় স্বাভাবিকভাবে সব কিছু হচ্ছে না দর্শনটা। আপনি ট্রেনের বগিতে বসে আছেন, ট্রেন কেউ চালাচ্ছে, এটাকে আপনি বিশ্বাস করছেন? বলুন হ্যাঁ বিশ্বাস করছি। তা আপনি কি এটা দেখাতে পারবেন? আমাকে দেখাতে পারবেন? আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই পারবো। কিভাবে? চলুন আমার সাথে, ইঞ্জিন রুমে আমি দেখাচ্ছি আপনাকে। তো একটা ট্রেনের চালককে দেখতে গেলে আপনার বগি থেকে নেমে ইঞ্জিন রুম পর্যন্ত কষ্ট করে যেতে হবে, তবে আপনি আমাকে দেখাতে পারবেন। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন, তাকে আপনি কোনো রকম কষ্ট স্বীকার না করে আপনি দেখতে পারবেন? এটা কিভাবে আশা করেন আপনি? 1000 ব্যক্তির রক্ত এক জায়গায় নিয়ে আসুন, প্রত্যেক ব্যক্তির রক্তের রং লাল হবে। আপনি তখন শুধু গ্রুপ আলাদা করতে পারবেন যদি এটার উপরে বিস্তর পড়াশোনা করেন, এক্সপার্ট হন। তো উইদাউট পড়াশোনা আপনি কিভাবে গ্রুপ আলাদা করবেন? এই বিষয়গুলো বিচার্য না? তো ঠিক তেমনি পরমেশ্বর ভগবানকে আপনি অবশ্যই দেখতে পারবেন।
দেখার পন্থা আছে। ভগবদ গীতায় ভগবান বলে দিয়েছেন, ভক্তামাম অভিজানাতি, ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। আপনি ভক্তি করুন, ভক্তি বিলোচনেন, ভক্তির যে যে চোখ, ভক্তির লোচন মানে লোচনের চোখ, ভক্তির চোখ দ্বারা আপনি ভগবানকে দেখতে পারবেন, তা নাহলে দেখতে পারবেন না। এই জগতে অনেকেই পারেনি, আপনিও পারবেন না। তাই প্রথমে ভক্তি করুন। ভক্তি কিভাবে করবেন? ভক্তি কিভাবে করবেন? তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ। এই এত বড় একটা বিষয় আপনি জানতে চান, তো আপনাকে একজন এক্সপার্টের কাছে যেতে হবে। তদ বিজ্ঞানার্থম, সেই বিজ্ঞান শেখার জন্য, স্বগুরুম, সেই বিষয়ে যিনি গুরুদেব বা এক্সপার্ট, ভক্ত, উন্নত ভক্ত, অভিগচ্ছেদ, তার কাছে যাও। সেই বিজ্ঞান শেখার জন্য তুমি তার কাছে যাও। আপনাকে এই বিজ্ঞান যিনি আয়ত্ত করতে পেরেছেন, এই জগতে অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছে যারা এই বিজ্ঞান বোঝে না, কিন্তু সাধু বাবা সেজে আছে, তাদের কাছে গেলেও হবে না। আপনাকে পারফেক্ট খুঁজে বের করতে হবে, যে কে পারফেক্ট, শিলা প্রভুপাদের মতো পারফেক্ট, তার কাছে আপনাকে যেতে হবে। যিনি কৃষ্ণকে প্রত্যক্ষ করতে পারেন, তিনি কৃষ্ণকে আপনাকে দেখাতে পারেন। গেলে তাহলে আমি আপনার কাছে এসে আপনি দেখিয়ে দিন গুরুদেব। আপনাকে নিজেকে তৈরি করতে হবে, সময় দিতে হবে। সময় দিবেন না, শ্রম দিবেন না, আপনার জীবনে কিছুই প্রাপ্তি হবে না। সময় চাই, শ্রম চাই, এটুক তো আপনাকে করতে হবে। কৃষ্ণকে যদি দেখা না যায়, তা হাজার লোক, লাখো লোক, করোড় করোড় বছর, কোটি কোটি বছর ধরে কেন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে পড়ে আছে? কেন সবকিছু ছেড়ে কৃষ্ণের চরণে চলে আসে যদি দেখাই না যায়? কিন্তু দুর্ভাগ্য তো আমাদের, যা আমরা দেখতে পাচ্ছি না। কবে আমাদের সেই সৌভাগ্য উদয় হবে, সেই দিনের অপেক্ষা করতে হবে আমাদের। তার জন্য তপস্যা করতে হবে আমাদের, যে কবে আমাদের সেই সৌভাগ্য উদয় হবে। এটা কোনো সহজ পন্থা নয়। আপনি সহজ পন্থা এই জগতে কিছু, আপনিও কিছু পাবেন না, এই জগতেরও কিছু পাবেন না। আপনি ডাক্তার হতে চান, চাইলেই ডাক্তার হয়ে যাবেন? কত বছর ধরে পড়াশোনা করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, চাইলেই ইঞ্জিনিয়ার হয়ে যাবেন? তার জন্য অনেক বছর ধরে পড়াশোনা করতে হয়। ঠিক একইভাবে আপনি পাইলট হবেন, তার জন্য পড়াশোনা করতে হয়, ট্রেনিং নিতে হয়। একজন ভালো সোলজার হবেন, তার জন্য আপনাকে ট্রেন আপ হতে হবে, ট্রেনিং নিতে হবে, সময় লাগবে। আপনি একজন ভালো ক্রিকেটার হতে চান, তার জন্য আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে। আর আপনি কৃষ্ণকে দেখতে চান বিনা পরিশ্রমে? কিভাবে সম্ভব? মাথায় আসে কি করে এগুলি, যে আমি কৃষ্ণকে দেখতে চাই? বা কৃষ্ণকে তো দেখা যায়, অবশ্যই দেখা যায়। শিলা প্রভুপাদকে এই প্রশ্ন করেছিল, যে আপনি এত বড় বড় কথা বলছেন, কৃষ্ণকে কখনো দেখেছেন? শিলা প্রভুপাদ বলেছে, যদি আমি বলি হ্যাঁ, তুমি কি বিশ্বাস করবে? যদি আমি বলি না, সেটা কি সত্য কথা হবে? সব থেকে উত্তম, তুমি আমার পজিশনে এসে দেখো কৃষ্ণকে দেখা যায় কিনা। কৃষ্ণকে দেখা যায় কিনা তুমি আমার পজিশনে এসে দেখো। কত সহজ সরল উত্তর। পরমেশ্বর ভগবান সব থেকে কাছের, উনি আমাদের, কেন দেখতে পারবেন না? কিন্তু দেখার জন্য, অনুভব করার জন্য যে চোখ আর যে হৃদয় চাই, সেটা আমাকে আপনাকে তৈরি করতে হবে। তার জন্য তপস্যা করতে হবে। সেই তপস্যার ফলস্বরূপ যে জীবনে কিছু প্রাপ্তি হবে, অন্যথায় নয়, সম্ভবই নয়। কলিযুগে প্রথমে আমাদের চেতনা হচ্ছে কলুষিত হয়ে আছে কলির প্রভাবে। তো আয়না, আপনার চেহারা যত সুন্দর হোক, আপনি যদি আয়নায় মুখ দেখেন, কিন্তু আয়নার উপরে যদি মাটি থাকে, তা আপনার মুখ দেখতে পারবেন না। তো এর মানে কি আপনার মাথা নেই, মুখ নেই, আমরা বডি নেই? আচ্ছা, প্রবলেম হচ্ছে আয়নায়। আয়নাটা পরিষ্কার করতে হবে।
আয়না পরিষ্কার করুন। তো আমাদের চেতনায় কৃষ্ণকে আমরা ধারণ করতে পারছি না, প্রবলেম হচ্ছে চেতনায়। চেতনাটা পরিষ্কার করতে হবে। চেতনা কীভাবে পরিষ্কার করা যায়? চেতনা পরিষ্কার করার জন্য চৈতন্য মহাপ্রভু কলিযুগের জন্য মহামন্ত্র দিয়ে গিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করুন প্রতিদিন সূর্য উদয়ের আগে। প্রথম দিকে যারা শুরু করবেন 8 মালা করে শুরু করবেন। 8 মালা মানে 108 গুণ 8, 108টা গুটিতে একটা মালা হয়। এরকম আপনি 8 রাউন্ড করবেন, তাহলে 8 মালা জপ হবে। এবং জপ করগুণে করবেন না, কাউন্টার মেশিনে করবেন না। সকালবেলা যখন করবেন তখন মালায় জপ করবেন। মালায় জপ করবেন 3 মাস প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের আগে স্নান করে তুলসী দেবীকে সামনে রেখে, আপনি মানেন কি না মানেন আমি কিছু এ বিষয়ে বলবো না, আপনার মান্যতা না, আপনি শুধু দেখতে চেয়েছেন তাই বলছি। তুলসী দেবীকে সামনে রেখে ওনাকে প্রণাম করে যতটা সম্ভব, প্রথম দিকে একাগ্রচিত্তে হবে না বলেও লাভ নেই, যতটা সম্ভব একাগ্রচিত্তে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 মাস এটি করবেন এবং সকালবেলা এটি প্রথমে 8 মালা জপ করবেন। তারপরে শিলা প্রভুপাদের যে ভগবদ গীতা যথাযথ সেই ভগবদ গীতা পড়বেন। বুঝতে না পারলে ভগবদ গীতার উপর আমার ধারাবাহিক ক্লাস আছে, শুনবেন। শোনার পরে তারপরে পড়বেন। তারপরেও বুঝতে না পারলে ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। এইভাবে 3 মাস লাগাতার ট্রাই করুন। 3 মাস পরে আপনি আমাকে বলবেন যে আপনি ভগবানকে, 3 মাসে তো দেখতে পারবেন না, 3 মাসে কমসে কম ফিল করতে পারবেন আপনি ভগবানকে ফিল করতে পারছেন কিনা, এটুকু আপনি করতে পারবেন। তাই এটুকু করুন, তাহলে পরে 3 মাস পরে আপনি ছেড়ে দেবেন যদি কিছু প্রাপ্তি না হয়। সহজ তো। 3 মাসের আপনার জীবনের কতটা সময় যাবে, 3 মাস পরে আপনি ছেড়ে দিলেন যে প্রভু আসলে আমি কিছুই পেলাম না, হয় বিষয়টি সত্য নয়, না হয় আমি এর যোগ্য নই, দুটোর একটাই হবে। আপনার জন্য আপনি যদি 3 মাস পরে ভগবানকে ফিল না করতে পারেন তো আপনার জন্য দুটি সত্যিই অপেক্ষা করে আছে। হয় আপনি বলবেন বিষয়টি সত্য নয়, আর তা না হলে আমি এর জন্য কোয়ালিফাইড নই, যোগ্য নই। 3 মাস পর আপনি আপনার রেগুলার লাইফে ফিরে আসবেন, কি আছে। এভাবে প্র্যাকটিস করুন 3 মাসের জন্য। আমি সবসময় বলি 3 মাসের প্যাক। আমাদের যেমন মোবাইল রিচার্জ করে 3 মান্থ প্যাক, যদিও 3 মাস দেয় না, 84 দিন দেয়। আমি বলবো 3 মাস মানে 90 দিন, 90 দিন করুন। প্রতিদিন সূর্য উদয়ের আগে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন, মালায়, জপমালায়, বৃন্দাজিকে সামনে রেখে, কারণ বৃন্দাজিকে ভক্তি দেবী বলে। আগে বলেছে আপনি মানেন বা না মানেন তাতে কিছু যায় আসে না, বৃন্দাজি ভক্তি দেবী। যেহেতু সনাতন ধর্মের ঘরে আছেন তাই সনাতন ধর্মের ভক্তি দেবীর প্রণাম মন্ত্র আপনার জানা আছে। ওম বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবত্তাই নমঃ নমঃ। এই প্রণাম মন্ত্র আপনি বলবেন, বলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে হরে কৃষ্ণ এক এক গঠিতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বলবেন। আপনি যা বলবেন কান দিয়ে শ্রবণ করবেন যে ঠিকঠাক নামগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ হয়েছে কিনা। 3 মাস করুন। 3 মাস পরে তো রয়েছে, নাম্বার রয়েছে, হারিয়ে যাচ্ছি না আমি। আর আমার যে ভগবদ গীতার ক্লাস 3 মাসে শেষ হবে না, কন্টিনিউ আপনাদের সাথে রিলেশন থাকবে। আসবেন, মায়াপুরে আসলে দেখা করবেন। তো আজ এ পর্যন্তই। আশা করছি আপনার ভগবত দর্শন, কৃষ্ণ দর্শন সফল হবে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।